আজকের রেসিপি মিষ্টি দোকানের মতন ময়দার গজা। এইভাবে একবার ময়দার গজার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ। আশা করি আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতে একেবারে মিষ্টি দোকানের মতনই হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে 300 গ্রাম ময়দা নিয়ে নিলাম। আর এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এবার 300 গ্রাম ময়দার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না, চা চামচের 4 ভাগেরও কম, মানে 1 চিমটের একটু বেশি। আর আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মেশাতে হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম ওই চা চামচের 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে পুরোটা সাদা তেলও দিতে পারেন, নাহলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন। এখানে আমি সাদা তেল ও ঘি দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ময়দায় এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ময়ম দিতে হবে। যত ভালো করে ময়ম দেওয়া হবে তাহলে বেকিং সোডাটা খুব ভালো করে মিশে যাবে। এতে গজাগুলো অনেক বেশি ভালো হবে খেতে। প্রায় 3 মিনিট খুব ভালো করে ময়দায় ময়ম দিয়েছিলাম। এখন অল্প অল্প জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মেখে একটা ডো রেডি করব। আর ডোটি বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে। আর এখানে কিন্তু নরম ডো বানানো যাবে না, তাহলে গজাগুলো ভালো হবে না। যখন ডোটা এইভাবে রেডি করা হয়ে যাবে, আর ডোটা যেহেতু টাইট তাই আমি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিলাম। তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। 2 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। খুব বেশি টাইম রাখার প্রয়োজন নেই। প্রায় 7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও ডোটাকে একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে আবারও প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিচ্ছি। যখন 2 মিনিট ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, তখন ডোটাকে একটা লম্বা লেচির মতন করে বানাতে হবে। তারপর লম্বা লেচিটাকে একটু প্রেস করে চ্যাপটা করতে হবে, আর বেলনি দিয়ে বেলে নিতে হবে। বেলনি দিয়ে বেলার সময় খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা রেখেই বেলতে হবে। যখন এইভাবে লম্বা করে বেলা হয়ে যাবে, তারপর একটা ছুরি নিতে হবে। ছুরিটার সাহায্যে কয়েকটা টুকরো কেটে নিতে হবে। মানে গজায় যেহেতু লেয়ার থাকে, লেয়ার বানাবো, তার জন্য এইভাবে আমি চ্যাপটা করে নেওয়া লেচিটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। তারপরে একটার পর একটা টুকরো রেখে দিতে হবে। এইভাবেই কিন্তু কয়েকবার কেটে নিতে হবে, আবারও প্রেস করে চ্যাপটা করতে হবে আর বেলে নিতে হবে, তাহলেই লেয়ারগুলো হয়ে যাবে। মোটামুটি 9-10টার মতন লেয়ার দিলেই হয়ে যাবে। এতে গজাগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আবারও একইভাবে বেলে নিলাম। তারপর একইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকমই খুশি সেরকম লেয়ার দিতে পারেন, মানে ছোট টুকরো করে করেও বারবার কেটে নিতে পারেন, নাহলে এইভাবে লম্বা টুকরো করেও কেটে নিতে পারেন। তারপর লেয়ার দিতে হবে। প্রায় 10-12 মতন লেয়ার দিয়েছিলাম। এখন গজাগুলো কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিলাম। তারপর লম্বা অংশগুলোকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি, কারণ গজাগুলো ভাজার পরে সাইজে একটু বড় হয়ে যাবে, আবার চিনি শিরাটা শোক করার পরে আরও একটু বড় হয়ে যাবে, তাই খুব বেশি বড় করে কাটার দরকার নেই। এইভাবে আমি মিডিয়াম সাইজের টুকরো করে গজাগুলো কেটে নিলাম। এখন গজাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেলটা গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। সমস্ত কেটে রাখা গজার টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। যদি ফ্লেমটা হাইতে করে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু টাইম নিয়ে উল্টে পাল্টে গজাগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে। আর গজাগুলোকে ভাজার জন্য মোটামুটি একটু টাইমের প্রয়োজন পড়ে। 10 থেকে 12 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। সমস্ত গজাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে এইভাবে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। একটা দিক হালকা লাল হয়ে গেছে, আর সাইজেও গজাগুলো একটু বড় হয়ে যাচ্ছে। এই সময় একটু উল্টে পাল্টে নিতে হবে, মানে ঘন ঘন কিন্তু উল্টোনো যাবে না। 2-3 মিনিট অন্তর গজাগুলোকে উল্টে পাল্টে রাখতে হবে, তাহলে একটা দিক লাল হয়ে যাবে আর ভেঙেও যাবে না। আর প্রথমে কিন্তু গজাগুলো বেশ নরম থাকে। যদি প্রথমে 1-2 মিনিটের মধ্যে উল্টোনো যায় তাহলে কিন্তু গজাগুলো ভেঙে যেতে পারে। তাই প্রথমে এইভাবে 3 মিনিট রেখে দিতে হবে, তারপরে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাইতে রাখা যাবে না, তাহলে কিন্তু গজাগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি আপনাদের প্রায় 12 মিনিট পরে দেখাচ্ছি। গজাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর আপনারা দেখুন গজাগুলো খুব সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে। এইভাবে একবার দোকানের মতন ময়দা দিয়ে মিষ্টি গজার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি দোকান থেকে আর কেনার প্রয়োজন পড়বে না। সমস্ত গজাগুলো তুলে নিয়েছিলাম। এদিকে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম।
কড়াইয়ের মধ্যে আমি 300 গ্রাম চিনি দিলাম। ঠিক যতটা আমি ময়দা নিয়েছিলাম ততটাই চিনি দিয়ে দিলাম, মানে 300 গ্রাম। তারপরে আমি বেশ কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতটা চিনি ঠিক ততটাই মাপ করে জল দিতে হবে। এর থেকে বেশি জল দেওয়া যাবে না, তাহলে চিনি শিরাটা ভালো হবে না। খুব ভালো করে চিনিগুলোকে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছিলাম প্রায় 4 মিনিটের মতন। চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনি শিরাটা রেডিও হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে ভেজে রাখা গজাগুলো, মানে সমস্ত ভেজে রাখা গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে গজাগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে গজাগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেয়। সমস্ত গজাগুলোকে উল্টে পাল্টে নেওয়ার পরে প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এতে ভালো করে গজাগুলো চিনি শিরাটা সোক করে নেবে আর ভেতর পর্যন্ত চিনি শিরাটা চলে যাবে। আবার চিনি শিরায় খুব বেশি টাইম রাখার দরকার নেই, মোটামুটি 5 মিনিটের মতন রাখলেই হবে, নাহলে কিন্তু গজাগুলো আবার বেশি চিনি শিরাটা সোক করে নেবে আর একেবারেই নরম হয়ে যাবে। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনি শিরাটা সোক করে নিয়েছে আর গজার কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় চিনি শিরা থেকে গজাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের মিষ্টি গজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।